আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভাই, বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলতেছে যে যানবাহনের যেগুলো গাড়ি দিয়ে যানবাহন চলে ভাই, ডিজেল, পেট্রোল, অকটেন এগুলান ভাই চলতেছে দেশে অনেক ঘাটতি। বর্তমান এই ঘাটতি যদি আপনারা সফল লোকেরা শান্তির তেল পেতে চান, মাইক্রো ট্রাক, মোটরসাইকেল, তো আপনাদের ভাই একটা জিনিস নিয়ন্ত্রণের মধ্যে যদি নিয়ে আসতে পারেন তাহলে সবাই সুস্থ মতন তেল পাবেন। কেমনি পাবেন শুনবেন? শোনেন তাহলে। ভাই, পিচ্ছি পিচ্ছি মাসুম বাচ্চা যার বয়স 14-15 বছর, ড্রাইভিং লাইসেন্স করতে পারে নাই, হয় নাই, গাড়ির কাগজপাতি করতে পারে নাই, তারা পেট্রোল পাম্পে যায়, অনেক ভিড় বাঁধেছে, তেল নিচ্ছে, গাড়ি বাইক করার পরে ওভার স্পিডে চালায় যায়, অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা করে হাত পা ভাঙ গেলে বসে থাকিচ্ছে। তো ভাই, তাদের কাছে, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি, যেটা যদি ইচ্ছা করে বাংলাদেশ সরকার, যেগুলো গাড়িতে লাইসেন্স নাই, ড্রাইভিং নাই, এমনকি হেলমেট পর্যন্ত নাই, সেগুলো গাড়িতে ভাই তেল না দেওয়াই উচিত। ছোট ছোট মাসুম বাচ্চারা পাম্পে ভিড় বাঁধাচ্ছে, 2 কিলো 3 কিলোমিটার দূরে থেকে সিরিয়াল ধরে আসতে হচ্ছে, রাত 3টেতে যাওয়া লাগছে, বেলা 10টার সময় সিরিয়াল দিয়ে আসতে হচ্ছে, তাও 3 লিটার করে তেল পাওয়া যাচ্ছে। কিন্তু ছোট ছোট বাচ্চারা ভাই পাম্পে যায়, অনেক ভিড় বাঁধায় আনন্দতে যে আমি গাড়ির তেল পাইছি, অনেক স্পিডে যেতে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। শুধু ছোট বাচ্চা না ভাই, এর মাঝামাঝি দেখেন আপনারা অনেকেই ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপাতি নাই, হেলমেট নাই। যদি সরকার ইচ্ছা করতে পারলে, পুলিশ প্রশাসন ইচ্ছা করতে পারে, তাহলে আপনারা এটা নিয়ন্ত্রণ মধ্যে করতে পারবেন যে যার ড্রাইভিং নাই, হেলমেট নাই, গাড়ির কাগজপাতি নাই, তাকে তেল দেওয়া ঠিক না ভাই। ধন্যবাদ আপনাদেরকে।